বৈধভাবে ক্রয়কৃত এবং ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন। মোহাম্মদ রমজান আলী, আটোয়ারী উপজেলা প্রতিনিধি, পঞ্চগড়। কিসমত রশেয়ার মোহাম্মদ ফরহাদ হোসেন স্থায়ী বাসিন্দা মোসাম্মদ রুকসানা বেগমের নিকট থেকে আইনানুগভাবে গত ৩/৯/২০২৫ ইং তারিখে ৫% জমি খোশকবলা দলিল মূলে ক্রয় করেন। দলিল নাম্বার 2202, খতিয়ান নাম্বার 1091, ডিপি নাম্বার ১৯৮। জমি ক্রয়ের পর বিক্রেতা মোসাম্মদ রুকসানা বেগম ক্রেতাকে উক্ত জমির সরেজমিন সীমানা নির্ধারণ করে বাস্তব ভোগ দখল বুঝিয়ে দেন। জমিটি নিজের বসতভিটার সামনে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করে আসছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন। অভিযোগ, জমির মালিকানা পাওয়ার পর এবং সরেজমিনে দখল বুঝে নেওয়ার পর মোসাম্মদ হামিদা বেগম নামক এক স্থানীয় বাসিন্দা সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈধভাবে মোহাম্মদ ফরহাদ হোসেনের ক্রয়কৃত জমির মাটি জোরপূর্বক দখল করেন। এই দখল প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনি মনে করেন এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। জমির বৈধ দলিল খোশকবলা এবং বিক্রেতা কর্তৃক হস্তান্তরিত সরেজমিন দখল বিদ্যমান রয়েছে। মোহাম্মদ ফরহাদ হোসেনের নিকট জমির বৈধ খোশকবলা দলিল রয়েছে, যা তার মালিকানার প্রধান আইনি ভিত্তি মনে করেন। বিক্রেতা মোসাম্মদ রুকসানা বেগম জমি হস্তান্তরের সময় কোনো বিরোধ ছাড়াই ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়েছিলেন। মোসাম্মদ হামিদা বেগম কোনো বৈধ মালিকানা বা আইনি কাগজপত্র প্রদর্শন ছাড়াই খামখেয়ালিভাবে এবং জোরপূর্বক উক্ত জমির মাটি বা অংশবিশেষ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। কিসমত রশেয়ার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ফরহাদ হোসেনের বৈধভাবে কেনা জমি জোরপূর্বক দখল করা একটি দণ্ডনীয় অপরাধ মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় সালিশি বৈঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউপি চেয়ারম্যান সদস্যদের উপস্থিতিতে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসা হয়েছে। উক্ত হামিদা বেগমের দাবির ভিত্তি যাচাই করার পরে হামিদা তাদের কথা অমান্য করেন, সালিশি সিদ্ধান্ত অমান্য করে বা জোরপূর্বক দখল অব্যাহত রাখেন। আমি এই মাটিটা রুকসানা চাচির কাছ থেকে ক্রয় করে নিচ্ছি। এই মাটির এই যে দলিল রসিদ আছে, ক্রমিক নং হচ্ছে 2203, দলিল নং 2202/25, খতিয়ান হচ্ছে 1091, ডিবি হচ্ছে 198। এই মূলে আমি চাচির কাছ থেকে, রুকসানা চাচির কাছ থেকে মাটিটা ক্রয় করছি। এই যে রুকসানা চাচি এখানে সই দিছে, দেখবেন। আমি ফরহাদ নিছি মাটিটা, আর আমার বোন সহ। আর নিচে এনি আক্তার, তারপরে রুকসানা আক্তার আর রাফায়েত জামান, এরা সবাই মিলে আমাদের কাছে মাটিটা ক্রয় করছে। আরেকজন ওনার যা হবে, রুকসানা চাচির যা, উনি এখন আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে এই মাটিটার জন্য। এই মাটিটা উনি এখন আমাদেরকে ছাড়ে দিবে না, কিন্তু রুকসানা চাচি আমাদেরকে মাটিটা এখানে এসে দখল করে দিছে, নিজে এই বেড়াগুলা লাগাই দিছে। এখন আমি রুকসানা বেগম, এখানে আমার ৫ শতক জমি কেনা ছিল আমার স্বামীর। আমি বিধবা মানুষ, আমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি জমিটা ফরাতের কাছে বিক্রি করছি। করে ওকে রেস্টি দিয়ে আমি ফরাতদেরকে দখলও দিছি, জমি বুঝাই দিছি। আপনারা তো দেখলেনি যে রুকসানা চাচির কাছ থেকে আমি মাটিটা নিছি, রুকসানা চাচিও আপনাদেরকে বললো। এখন কথা হচ্ছে, এই মাটিটা, এই যে হামিদা আছে, ইনি আমাকে অনেক সময় অনেক নেতা খেতা অজ্ঞাতনামা নেতাগুলা নিয়ে আসে আমাকে বলে, অজ্ঞাতনামা নেতাগুলা, যে আমাকে এত টাকা দাও, 20,000 টাকা দাও, তাহলে আমি তোমাকে এটা মীমাংসা করে দিব। তাহলে